নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই এপ্রিল মাসের শেষ 15 দিনে। এই এপ্রিল মাসের শেষ 15 দিনে ঈশ্বরের যে দৈব বাণী, এই তিনটে ঘটনা আপনার জীবনে চমকে দেবে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে যাচ্ছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পোস্ট করুন বা হোয়াটসঅ্যাপ করুন। সেখানে সম্পূর্ণভাবে আপনাকে জন্মকুণ্ডলী দেখে প্রেডিকশন করে আমরা জানাতে পারবো। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। নিজের প্রবলেমের কথাগুলো আপনি বলবেন না, আমার মুখ থেকে শুনুন আগে আমি কি বলতে চাই, তারপরে আপনার সমস্ত তথ্য আমি শুনবো, বলবো। আগে আমাকে যখন জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান, আমাকে বলতে দিন। এরপরে মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটনাগুলো ঘটেছে কি না, ঘটছে কি না, তবেই বিশ্বাসযোগ্যতা মনে হবে। আর যদি মনে হয় আমার সঙ্গে সরাসরি কথা বলবেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে সরাসরি কথা বলতে পারেন। অবশ্যই আমার সঙ্গেই সরাসরি কথা হবে, কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো অন্য কারোর সঙ্গে নয়, আমার সঙ্গেই কথা হবে আপনার সরাসরি ফোনে। যাই হোক, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ এত সাদাসিধে মানুষ আপনি হবেন না। কারণ এত সাদাসিধে হওয়ার জন্যই কিন্তু আপনার জীবনে এত দুর্গতি, যে এত জীবনে কষ্ট, জীবনে এত কিন্তু মানে সুখ স্বাচ্ছন্দ্যগুলো ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এই এত সাদাসিধে হওয়ার জন্য। এই কর্কট রাশির জাতক বা জাতিকার, যেহেতু এটা জল তত্ত্ব রাশি, তাই জলের মতো একটা আকার, যে পরিবেশে যাবে সেরকম আকার ধারণ করবে, যে পাত্রে যাবে যেরকম আকার ধারণ করবে। এদের এরকম একটা মেন্টালিটি মানে থাকার জন্য এরা দেখবেন শত্রুকে কোনো সময় বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছে, বা শত্রুকে কোনো সময় দেখবেন লিফট করছে, মানে শত্রুরও উপকার করতে চায় এরা। এরা অত্যন্ত উপকারী মন। এই উপকারী মনের জন্যই কিন্তু এরা সারা জীবনে কষ্ট পায় বেশি আবার। কারণ এদের কিন্তু এরকম হচ্ছে, এরাই বারবার ঠকে যায়। এদের কোথাও দেখবেন অত্যন্ত সহজ সরল থাকার জন্য দেখবেন জঙ্গলের মধ্যে যখন কোনো গাছ কাটা হয়, সেই সোজা গাছটাকে আগে কাটা হয়, বাঁকাগুলোকে একটু পরে কাটা হয়। কারণ জঙ্গলের সবথেকে যে সুন্দরতম গাছ বলি সেই সোজা গাছটা বলবো, সেই সোজা গাছটা সেটাকে আগে কাটা হয়। কারণ আপনিও সেরকম ঠিক এত সহজ এত সরল হওয়া সত্ত্বেও কেমন যেন আপনার প্রতি একটা বিরূপ মনোভাব, কেমন যেন একটা একরাশ ঘৃণা, কেমন যেন একরাশ আপনার প্রতি একটা উগ্র চিন্তাভাবনা আপনাকে উগরে দেয়, বা এগুলোর জন্য আপনি বারবার হতাশায় ভোগেন। যে আপনি এত কাছের মানুষটা, এত আপনার পরিজন, এত প্রিয়জন, এত সেই মানুষটার জন্য আপনি এত কিছু করেছেন, কোথাও একটা দিন কিছু করতে পারেননি, তার একটা কোথাও ভুল করে ফেলেছেন, সেইটার জন্য অনুশোচনা করে করে আপনাকে কথা বলে মানে মানসিকভাবে একটা মানে ডিপ্রেশনে আপনাকে ফেলে দেবে, এইরকম সিচুয়েশন হতে পারে। তাই কোথাও দেখবেন কাছের মানুষ থেকে বারবার ঠকতে পারেন, সচেতন থাকা জরুরি আছে। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, কর্ম করছেন, বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা প্রাইভেট কোম্পানিতে বিভিন্ন কোনো দোকানে কাজ করছেন, বা হাউসকিপিংয়ের কাজ করছেন, বা কোনো হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন, সেই তাদের কিন্তু এবার কিন্তু চিন্তার বিষয়। তাদের হঠাৎ করে জব পরিবর্তন হওয়া, বা জবটাকে নতুন কোনো জবে শিফট হওয়ার জন্য মরিয়া আপ্রাণ হয়ে চেষ্টা করতে হবে। কারণ এই মাসে আপনার জন্য একটা কঠিনতম সিদ্ধান্ত নেওয়ার সময়, যে আপনি এখানে বিদেশের মাটিতে থাকবেন কি থাকবেন না। আপনি এখানে যে ইনকাম বা আর্নিং করছেন, এই ইনকাম আর্নিংটাকে আরও প্রোগ্রেসের লেভেলে নিয়ে যেতে চাইছেন কি চাইছেন না, এটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য অতি উত্তম সময়। আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে। নতুন চাকরি করার জন্য প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো বলবো। আর যারা বিদেশে যারা চাকরি করছেন তাদেরকে একটা কিন্তু সচেতন হতে হবে, ডিপ্রেশন বাড়বে, কাজ চলে যাওয়ার ভয়, কর্ম এটাই মনে হয় আমার লাস্ট প্রজেক্ট, এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আপনাকে কিন্তু তাড়া করে বেরাবে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। যারা নতুন চাকরির জন্য ফিল আপ অলরেডি করছেন, বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করছেন, তাদের জন্য এটা একটা শুভ ইঙ্গিত, শুভ সময় বলতে পারবো। বাড়ি নির্মাণ করার জন্য যে প্ল্যানিং প্রিপারেশন করেছেন, সেটা আপনার জন্য সবথেকে শ্রেষ্ঠ। আপনার বাড়িটা হয়তো একবারে কমপ্লিট হবে না, দুইবার তিনবার আপনার থেমে যেতে পারে, থেমে থেমে কমপ্লিট হবে, আলটিমেট কিন্তু আপনার বাড়িটা হচ্ছে।
গৃহ নির্মাণ হচ্ছে বা ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা করেছেন, সেখানে ফ্ল্যাট আপনার কেনা হতে পারে, লোনগুলো আপনার মঞ্জুর হয়ে যাবে। প্রচুর দেখবেন খ্যাতি অর্জন করতে পারবেন। আপনার এই স্বার্থ ত্যাগ বা এই আপনার একরাশ যে বুক ভরা ভালোবাসা, এই বুক ভরা ভালোবাসা দিয়ে প্রচুর মানুষের আপনি মন জয় করতে পারবেন বা প্রচুর ভালোবাসা পাবেন, প্রচুর আশীর্বাদ পাবেন, প্রচুর কিন্তু আপনি দোয়া পাবেন, এইটুকুন আপনাকে ভালো করে বলতে পারবো। বা সেলফ প্রফেশনতে যারা আছেন, তারা প্রচুর কিন্তু উন্নতি করতে পারবেন, তাতে নাচ গান হোক, অভিনয় জগৎ হোক, যে কোনো ক্ষেত্রে সেলফ প্রফেশনে যারাই থাকবেন তাদের জন্য এই সময় একটা অনবদ্য মাস, ভালো মাস বলবো। সিনিয়র সিটিজেনদের জন্য একটু সচেতন থাকা জরুরি আছে। কোথাও প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে একটু লেনদেন নিয়ে একটু কমপ্লিকেশনের জায়গা আসতে পারে, কোথাও ভুলভাল পেপারে সই করে দেওয়া বা সই হয়ে যাওয়া, সেক্ষেত্রে একটু কমপ্লিকেশনের জায়গা আসবে। বারবার সাইন করার আগে একটা অভিজ্ঞ কোনো উকিলবাবুর পরামর্শ মেনে পুরো সমস্ত তথ্যগুলো জেনে শুনে সেগুলো সই জায়গাতে বাড়ান, আপনার জন্য সেটা সেফটি হবে, সেটাই সিকিউর হবে। এবং সবথেকে যে শুভ রঙটা বলবো, সাদা রং পরুন, আর নীল রং পরুন, আকাশি রং পরুন। এই সময় কিন্তু এই রঙের ব্যবহারগুলো একটু বাড়াতে হবে। সাদা, নীল এবং আকাশি এই কালারগুলো অত্যন্ত শুভ সময়। এই যে 15টা দিন বললাম, এই 15 দিনের মানে আপনার লাইফে কিন্তু একটা অন্যরকম কিন্তু ভূমিকা পালন করবে। অবশ্যই সেখান থেকে আপনার একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে যে আপনার কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, বা কী ফাইসাল্লা নেওয়া উচিত বা কী ফাইসাল্লা নেওয়া উচিত নয়। বা যারা বাড়ি নির্মাণ করার জন্য বারবার থমকে যাচ্ছেন, বাড়িটা কোনো মতেই নির্মাণ হচ্ছিল না, কোথাও কোনো জায়গা জমি জটিলতা নিয়ে বারবার ফেঁসে যাচ্ছিলেন, তাদের জন্য এই সময় একটা আশার বাণী শোনাতে পারবো। সেসব ঝামেলাকে তুক্কি মেরে আপনি উড়িয়ে দিতে পারবেন এবং আপনার জন্য কিন্তু যথেষ্ট সেই বাড়ি নির্মাণের কাজ অনেকখানি কিন্তু এগোবে, আস্তে আস্তে সাকসেসফুল আপনি কিন্তু হবেন। আর যদি চাইছেন আপনি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার স্নেহের সন্তানের আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো দিলে পরে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী তৈরি করে, কুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর যদি অনলাইনে জানতে চান বা কুষ্টি তৈরি করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, সেখানে কুষ্টি লিখে মেসেজ করুন, আপনার পুরো বিস্তারিতভাবে জানানো হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।